পাহাড়ি সৌন্দর্যে ঘেরা নেত্রকোনার সীমান্তবর্তী উপজেলা কলমাকান্দা। সবুজে ঘেরা পাঁচগাঁওয়ের উঁচু নিচু পাহাড়ের সৌন্দর্যে মুগ্ধ হবেন যে কেউ। রোদ বৃষ্টির সাথে সাথে পাল্টায় এখানকার প্রকৃতি। পাঁচগাঁওয়ের পাহাড়ি এলাকা ঘিরে উকি দিচ্ছে নতুন সম্ভাবনার। পাহাড়ের সৌন্দর্যের মতোই নানা ইতিহাস রয়েছে সীমান্তবর্তী পাঁচগাঁওকে ঘিরে। ঢেউ খেলানো পাহাড়গুলোকে তুলনা করা হয় চার সওদাগরের ডিঙার সাথে, তাই এলাকার নাম হয়েছে চন্দ্রডিঙা। পাহাড়গুলোর মাঝে রয়েছে বেশ কয়েকটি ঝর্ণা। জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত ঝর্ণার পানি থাকায় দর্শনার্থীদের পদচারণাও থাকে বেশি। জায়গাটার কথা যদি বলি তাহলে এটা ভাষায় প্রকাশ করা যাবে না, যা অপূর্ব একটা সৌন্দর্য। দেখার মতো মনোরম পরিবেশ আছে এখানে, আরো অনেকেই আসছে দেখার জন্য। আমরা ওদের কথা শুনে এখানে আসছি দেখার জন্য। শুক্র আর শনিবারে বেশ পর্যটক থাকে, বিজিবিরাও এখানে থাকে, সেজন্য আমরা মনে করেছি নিরাপদ। এই পাহাড়ের উপর ভর করে জীবিকা চলে চিত্রা সাংমার। প্রতিদিন বিক্রি করেন চকলেট, বিস্কিট সহ নানা পণ্য। পর্যটকরাই তার একমাত্র ক্রেতা। পর্যটকদের আগমন বাড়লে আয়ও বাড়বে বলে মনে করছেন। ব্যবসা করে এগুলাই চলি, গরিব মানুষ আমি, এগুলা রাস্তাঘাট হইলে ভালো হইতো। প্রথমে একটা দোকান ছিল, এখন 5টা দোকান হয়েছে। 5টা দোকানের ভিতরে 2টা হোটেল আর 3টা হয়েছে আপনার কসমেটিকের মাল। পর্যটন স্থানটিকে ঘিরে স্থানীয় ব্যবসা বাণিজ্যে গতি ফিরেছে। পাহাড়ের আশপাশে তৈরি হয়েছে ছোট বড় বিভিন্ন দোকান। পর্যটকদের চাহিদার কথা মাথায় রেখে স্থানীয়রাও তৈরি করছেন আরও কিছু দোকান। দিন দিন পাহাড়ি এই অঞ্চলে বাড়ছে ব্যবসায়ের পরিধি। আগে পর্যটকটা আসলে কোনো খাবার দাবার জিনিস পাইতো না, কিন্তু এখন আসলে খাবার দাবার পায়। নর্মাল একটা হোটেল, কিন্তু খাবার দাবারের মান খুবই ভালো, খুব মজা করে খেয়েছি আমরা সবাই। অপার সম্ভাবনাময় স্থানটিতে যাতায়াতে নেই ভালো সড়ক যোগাযোগ। প্রায় 2 কিলোমিটার সড়ক এখনও কাঁচা থাকায় পাহাড় দেখতে পায়ে হেঁটে যেতে হয় পর্যটকদের। বৃষ্টি কিংবা পাহাড়ি ঢলে এই পথও বন্ধ হয়ে যায়। তবে কিছুটা স্বস্তি ফিরেছে নতুন সীমান্ত সড়কে। স্থানীয়রা বলছেন, পাহাড়ি এই অঞ্চলকে আরও ঢেলে সাজানো গেলে দিন দিন পর্যটকদের পাশাপাশি বাড়বে আয়ের পথ। এখন তো মোটামুটি ভালোই লোকজন আসতেছে। রাস্তাঘাটের লেগে পরিস্থিতি লেগে বর্ষাকালে লোকজন আসতে পারে না, অন্যকালে তো আসতে পারে কোনো রকম। মেন রাস্তার পর থেকে দেখবেন এখানে একটা রাস্তা আছে, ভাঙা রাস্তা। এটার জন্য কিন্তু আমরা দেখতেছি পর্যটক বেশি আসতে পারে না, খুব সমস্যা দেখা দেয়। তবে জেলা প্রশাসক বলছেন, পর্যটকদের আকৃষ্ট করতে চন্দ্রডিঙার পাহাড়কে ঢেলে সাজানো হচ্ছে। যোগাযোগ ব্যবস্থা উন্নত করার জন্য ইতিমধ্যেই বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। স্থানীয়ভাবে কিন্তু আমরা একটি পর্যটন স্পট ছোটোখাটো হলেও আমরা সেটা তৈরি করছি এবং সেখানে কিন্তু পর্যাপ্ত পর্যটক যাচ্ছেন, সেই সুবিধাটা তারা নিচ্ছেন। পর্যটনকে যেন আরও বেগবান করা যায় তার জন্য আমি পর্যটন চেয়ারম্যান স্যারের সাথে কথা বলেছি। স্যারও বলেছেন এই বিষয়ে স্যারের পরিকল্পনা গ্রহণ করবেন। এই চন্দ্রডিঙার পাহাড় ছাড়াও পার্শ্ববর্তী লিঙ্গুরা গ্রামে রয়েছে নদী, পাহাড় সহ মুক্তিযুদ্ধের স্মৃতি। এছাড়া দুর্গাপুরের সাদামাটির পাহাড়, সোমেশ্বরী নদী সহ রয়েছে অসংখ্য পর্যটন স্পট। এত সম্ভাবনাময় থাকার পরেও এই জেলার অর্থনীতিতে তেমন একটা যোগান নেই পর্যটন খাত থেকে। রিফাত আহমেদ রাসেল, এখন নেত্রকোনা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।